নমস্কার বন্ধুরা, মিষ্টি সকাল ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো আছেন তো? প্রচণ্ড আজকে সকাল থেকে কিন্তু খুব রোদ পড়েছে, খুব গরম পড়েছে। পিকুর বাবাকে বললাম তাড়াতাড়ি বাড়ি আসতে। সকালবেলা কালকে জাল দিয়েছিল, কিন্তু মাছ তেমন কিছু পড়েনি। আপনারা দেখতে থাকুন পর্বটি। পিকুর বাবা প্রায় দিন সকাল সকাল চান করে, সকালবেলা উঠে মর্নিং ওয়াক থেকে এসে আর ফুল তুলে ঠাকুর ভোগ দিয়ে তারপরে ব্যবসায় বেরোয়। ভালো ফুল হয়েছে না আজকে? লিলি আজকে তো সুন্দর ফুল হয়েছে, হ্যাঁ মন জুড়িয়ে যাবে। কত ফুল হয়েছে, কত ফুল আজকে হয়েছে দেখো। টগর গাছে অনেক টগর ফুল ফুটেছে। ফুল হয়েছে, হ্যাঁ। এই টগর গাছটা তুমি লাগিয়েছিলে? ও অনেক কষ্ট করে লাগিয়েছিলাম টগর ফুলটা। ঠিক আছে, তুমি পুজো দাও। হ্যাঁ, আমি পুজো দিয়ে দেরি। ওম অচ্যুতাং কেশবং বিষ্ণু হরি সত্যাং জনার্দনং হংস নারায়ণ বৈষ্ণবে নমস্তং শুভং। ওম অখণ্ড মঙ্গলকরং ভক্তং জন চরাচরং তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধ্বিকে শরণেম্বকে গৌরী নারায়ণ নমস্তে। সৃষ্টি বিনাশং শক্তি ভূতে সনাতনী গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তে। শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বসিদ্ধি হরি দেবী নারায়ণী নমস্তে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী। সকালবেলা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর পিকুর বাবাকে খেতে দিয়েছি। একটু ডাল করেছিলাম আর কুমড়ো। আমি ডাল হলে কাঁচা লঙ্কা না হলে আমার ভালো লাগে না। ছোট পিসমশাইকে কাঁচা লঙ্কা দিলাম। মাঝে মাঝে গাছের লঙ্কা ভালো লাগে, সেন্ট বেরোয়। একটু মাখাতে একটু দেবো নাকি? বাবা লঙ্কা খাবে খাবে না? বাবা লঙ্কা টঙ্কা খায় না। বাবা একটু ডাল নেয় কিনা দেখে। একটু ডাল নেবে নাই? বাবা আর আমি রোজ সকালবেলা একসাথে খেয়ে আমি বেরিয়ে যাই, বাবা থাকে। দুপুরবেলা বাবার সঙ্গে খাওয়ার সুযোগ হয় না, অধিকাংশ দিন রাতেও হয় না। বাবা সকাল সকাল খায় তো, সকালবেলাটা বাবার সঙ্গে আমি খাই। ছোট ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বসে আছে। ব্রাশ করো, ব্রাশ করো। সকালবেলা আমার এক ভাগ্নে এসছিল তরমুজ নিতে। এই পাশে থাকে, ভাগ্নে হয়। মামার বাড়ি এসছে, শুধু মুখে যাবে। আমি গরম গরম রুটি টিফিন করেছি। ভালো হয়েছে তো? ভালো হয়েছে। ভাগ্নে খাও। ছোটু খেতে বসেছে। ও আবার রুটি পছন্দ করে না একদম। ওর দুটো ভাত দিলেই আর কোনো কথাই হবে না, খুব খুশি। ও গরম ভাত খেয়ে পড়তে চলে যাচ্ছে। আজকে কোথায় যাবি পড়তে? সংস্কৃত। অপর্ণা আন্টি? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। কি ব্যাপার ভাই, তুই সকাল সকাল ব্যাগ কাঁধে করে কি ব্যাপার? এ কি ব্যাপার সেপার? পড়তে গেছিলি? ও আচ্ছা আচ্ছা। পিকিকে সকালে খেতে দিয়েছি, একটু ডিম ভাজা করে দিয়েছি আর পিনাট বাটার দিয়ে রুটি খাচ্ছে। পিকু তাহলে তুমি খেয়ে নাও। খেয়ে কোথায় সোনারপুরে যাবে বলছিলে? হ্যাঁ সোনাপুর যাবো, আবার একটু ব্যাংকে দরকার আছে, একটা জামা প্যান্ট কিনতে হবে একটা, ভাবছি। আবার প্যান্ট কিনবে? কিনি প্যান্ট। সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এই যে মাছ, আজকের বেশি মাছ পড়েনি, এই 10-12টার মতো মাছ পড়েছে। এখানে তরি তরকারি সব কেটে নিয়েছি, এবারে রান্না করব। মাছে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভেজে নেব।
এটাকে ভাত বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা বসাবো। এবার পেঁয়াজ দিলাম, পাঁচফোড়ন দিলাম, মাছ ভাজা হচ্ছে লোহার কড়াইতে, ছোট্ট একটা লোহার কড়াই, এটা লোহার কড়াই, ছোট্ট একদম ছোট্ট লোহার কড়াই, খুব সুন্দর মাছ ভাজা যায়। একটু লবণ দেবো, লবণ দিলাম। মাছের ঝোলটা কষানো হয়ে গেছে, এবার জল দেবো। মাছের ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো ঢেলে দিয়েছি। এপিকু, সোনারপুর থেকে বাড়ি আসলি? তো ছাতা নিয়ে যাসনি কেন? গাড়িতে গেছিলাম। আর কি হাতে ওটা কি? একটা প্যান্ট কিনলাম, একটা প্যান্ট পছন্দ হলো, আর টাকা ছিল আর আমি পাঠাতে পারলাম না মোটটা। প্যান্টটা দেখা দেখি। সাদা নিয়েছিস? সাদা কিন্তু খুব নোংরা হয়, তুই রাখতে পারবি তো? দারুণ, সাদার ওপরে কোনো কথা হয় নাকি? কিন্তু সাদা জিনিসটা পরা আর রাখা খুব সমস্যা হয়ে যায়, দাগ লেগে গেলে দিয়ে খাচ্ছে, ঠাকুরদের শুনতে পাচ্ছে না। হুম, দারুণ প্যান্ট। কত নিল? দামটা একটু বেশি পড়ে গেছে, মোটামুটি সেই দামটা জিজ্ঞাসা করলে আর বলা যাবে না। দাম শুনে একটু পড়েছে, পছন্দ হয়েছে, আর অত দামের দিকে আর তাকায়নি। নিয়েছে ওই 900 নিয়েছে। বাবা অন্য দিনের মতো যেমন তাড়াতাড়ি খায়, বাবা খেয়ে নিচ্ছে ভাত। বাবা, তুই তরকারি ভালো হয়েছে? খাও। হ্যাঁ, বাড়ি এসে গেছো? এসো এসো, দুপুরে রোদে তাড়াতাড়ি বাড়ি এসো। খুব রোদ পড়েছে না? দুপুরবেলা সবাই আবার একসঙ্গে খেতে বসেছি। তুমি কি দিয়ে খাচ্ছ? আমি মাছ ভাজা আর কুমড়ো দুটো একসঙ্গে মিশিয়ে মিশিয়ে খাচ্ছি। পিকু মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে ছোটুর থালায়। এই ছোটু এখন ক্যামেরাম্যান। ছোটু এসো, খেতে বসো। যাচ্ছে। চলে এসো ছোটু, খেয়ে নাও। ছোটু পিকুটা কি ঠান্ডা জল ঢালতিস? মিশিয়ে খা, ডাইরেক্ট খেতে নেই ঠান্ডা জল। সব খাওয়া দাওয়া পর্ব চলছে আমাদের। মাছের টক করুন একটা, আম দিয়ে একটু করেছি, দেখো ওইটাই, এই যে ওই ডেকচিটা আম দিয়ে করেছি। এই যে মাছের টক, এটা ঢেঁড়স আলু মাছের ঝোল, ওটা কুমড়ো ঘন্ট, মাছ ভাজা করেছি। তাহলে সবাই খাওয়া দাওয়া করো। তুমি সব খেতে বসো, তুমি খেতে বসো, দুপুর হয়ে গেছে। বসবো।
ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা তো প্রত্যেক দিনের নাই ঘুমিয়ে পড়ে, আমরাও এইবারে খেয়ে দিয়ে রেস্ট নেবো। একটু এই বসেছি, সময় আছে, সবাই মিলে একসঙ্গে বসেছি। এই গল্প গুজব করছি যেমন প্রত্যেকদিন করি। হ্যাঁ পিছন সাইড বলো অনেকদিন ধরে আমাকে কবিতা শোনা হয় না, একটা কবিতা বলে আজকে। কার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে করছিল বিধ্বস্ত, তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্ধ সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেলে তোমাকে আফ্রিকা। বন্ধুরা, এই কবিতা আবৃত্তির মাধ্যমে আমরা এই পর্বটি শেষ করছি। আবার নতুন পর্বে কবিতার আরো কিছু অংশ শোনাবো। নমস্কার। নমস্কার। ততক্ষণে আপনারা ভালো থাকুন। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এবং এই লাইক চলার পথকে সুগম করবেন। এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন। নমস্কার।